सल्लल्लाहु अलैहि वसल्लम। मुझे कुछ मिले या ना मिले, मुहम्मद मिले, यानी वह शई जिससे अल्लाह मिले। बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। जंग दिलज सौक़े लीला पाके कुन सिनाराबा तिग मोहब्बत चाके कुन। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित আমার ইমানি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে বানাইছেন। তিনি ইচ্ছা করলে কুত্তাও বানাইতে পারতেন, পোকামাকড় বানাইতে পারতেন, শুকর বানাইতে পারতেন, খিঞ্জির বানাইতে পারতেন। তিনি দয়া করে আমাদেরকে মানুষ বানাইলেন। তাই আসুন জোরে সোরে মোহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে, মনের মনে কোঠা থেকে বলন্দ আওয়াজে মনটা উজাড় করে প্রাণটা ঢেলে দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون
ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম فإنهم غير ملومين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সূরা মুমিনুনের শুরু থেকে কিছু তেলাওয়াত করলাম। আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, বিজয় অর্জন করে ফেলেছে, বিজয় অর্জন করে ফেলেছে, কামিয়াবি অর্জন করে ফেলেছে মুমিনরা, কামিয়াবি অর্জন করে ফেলেছে মুমিনের দল। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সকল মুমিনরা নয়, যে সমস্ত মুমিনরা তার নামাজের মধ্যে খুশু অর্জন করছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন, এবং যে সমস্ত মুমিনরা লাগব কাম ছেড়ে দিছে, অহেতুক অযথা কাম ছেড়ে দিছে। এখানে আমি কিছু কথা বলি এই আয়াতকে সামনে রেখে, ইনশাআল্লাহ তাআলা ওমা তৌফিক ইল্লা বিল্লাহ লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। কদ আফলাহা, কামিয়াব অর্জন করেছে, মাজির সিগা ব্যবহার করছে, তাও আবার শুরুতে কদ আনছে। মাজির শুরুতে যখন কদ শব্দ ব্যবহার করা হয় তখন একিনের মানা দেয়, অর্থাৎ অবশ্যই কামিয়াবি অর্জন করছে। কারা? মুমিনরা। মুমিনকে আল মুমিনু মান তাসাদ্দাকা মা জাআ বিহি নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা খবর নিয়ে আসছে ওই সব খবর বিশ্বাস করার মাদ্দা যোগ্যতা যার আছে, যাই বিশ্বাস করছে তার নাম মুমিন। মা জাআ, যা নিয়ে আসছে। কেউ যদি বলে নামাজ না পড়লে কিছু হবে না, সে কাফের, সে মুমিন না। কেউ যদি বলে টুপি না দিলে কিছু হবে না, এটা শরীয়ত না, সে কাফের। বলতে পারেন এত ছোট্ট একটা কথার জন্য কাফের হয়ে যাবে? জি। মা জাআ বিহি নবিয়ুল্লাহ, আল্লাহর নবী যত খবর নিয়ে আসছে সর্বপ্রথম আগে বিশ্বাস করতে হবে। যদি কেউ বলে না দাড়ি রাখা তো এটা তেমন কোনো বিষয় না, বাস সে কাফের হয়ে গেছে। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত সংবাদ দিয়েছেন, মরণের পরে কবরে আযাব হবে, কেউ বিশ্বাস করলো না।
কাফের। হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, কারো বিশ্বাস হলো না, সে কাফের। শুধু সে আমাদের সাথে মিলাইয়া ঈদ করলে আর উৎসব পালন করলে সে মুসলমান হয়ে যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলা খবর দিয়েছে, খবর দুই ভাবে আসছে, একটা ওহিয়ে মাতলু আর একটা ওহিয়ে গায়রে মাতলু। কোরআনকে বলা হয় ওহিয়ে মাতলু, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি পাওয়ার পরে যা বলছেন, যা করছেন, যা সমর্থন করছেন, এগুলোকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পাওয়ার পরে নবী তিনি আগেই, কিন্তু দাওয়াতের কাজের নির্দেশ পাওয়ার পরে, এটা নিয়ে আমাদের সমাজে অনেক ফিতনা ফাসাদ আছে যে রাসূল কবে থেকে নবী? আরে রাসূল যেদিনকে তিনিকে সৃষ্টি করছে তিনি ওই দিন থেকেই নবী। শুধু তিনি না, সমস্ত নবীরা আগের থেকেই নবী। ঘোষণা পাইছে পরে, কাজের দায়িত্ব পাইছে পরে। এটা নিয়ে বাড়াবাড়ির কোনো কিছু নাই। রাসূল আগেই নবী। তা আমার কথা হলো, দাওয়াতের দায়িত্ব যেদিন থেকে পাইলেন, কি দাওয়াতের দায়িত্ব কি জন্ম থেকেই পাইছে? যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 40 বছর পুরা হয়েছে, তখন দাওয়াতের আদেশ পেয়েছে। সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই হলো প্রথম ওহী। তারপরে ফিতরত শুরু হয়ে গেছে, ওহী বন্ধ হয়ে গেছে। মতান্তরে 6 মাস জিবরিল আর আসে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মহত্যা করতে গেছে। আর আসে না কেন? এত সুন্দর জিনিস, কি বিষয়, এত স্বাদের জিনিস, এত সুন্দর কালাম আমারে শিখিয়ে গেল, আর শিখায় না কেন? আল্লাহ, এটার নাম তলব। জি ভাই, দুনিয়ার বাড়িতে এলেম সবাই পায় না। এলেম পাওয়ার জন্য তলব শর্ত। শুধু মাদ্রাসায় পড়লেই এলেম পায় না, আর শুধু কিতাব পড়াইতে পারলেই তাকে আলেম বলে না। আলেম অন্য কিছুর নাম। আলেম কারে কয় জানেন? আলেম হলেন তিনি, নায়েবে নবী যিনি। আলেম হলেন তিনি, নায়েবে রাসূল যিনি। এত সোজা আর এত ছোট জিনিস না। সমস্ত আউলিয়াদের মাকামের উপরের মাকাম নায়েবে নবী। নবীর আসনে যে ব্যক্তি বসা তাকে বলে নায়েবে নবী। একজন নায়েবে নবীর মাকাম যে কোনো 1 কোটি ওলি আল্লাহ এটা খুঁজেও পাইত না। বুঝেন নাই? 1 কোটি ওলি আল্লাহ খুঁজেও পাইত না একজন নায়েবে নবীর মাকাম কোনো। যেমন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1000 আবেদকে শয়তান এতটুকু ভয় পায় না বা লয় না, গণনা করে না, একজন আলেমকে যে পরিমাণ ভয় পায়। হা হা, জি, বেলায়েতের মাকাম একবারে নিচের মাকাম, এর নিচের কোনো মাকাম নাই। একবারে নিচের সিঁড়ির নাম হলো বেলায়েতের সিঁড়ি। জি, বেলায়েতের সিঁড়ি যায় অর্জন করতে পারছে না,
সে আল্লাহর রাগের পাত্র, গুসার পাত্র। আল্লাহ তার উপর রাগ। মানে আল্লাহর ওলি যে ব্যক্তি হইতে পারছে না, 60 বছর হায়াত পাইল, 50 বছর হায়াত পাইল, 70 বছর হায়াত পাইল, 80 বছর হায়াত পাইল, কিন্তু বেলায়েতের খাতায় নাম উঠছে না এখনো। আল্লাহ তার উপর নারাজ। আল্লাহ যার উপর রাজি সেই ওলি। আল্লাহ যার উপর রাজি হয়ে গেছে সেই ওলি। আল্লাহ ওলি মানে বন্ধু। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের মধ্যে অন্যতম, অনেক উপরের মাকামের বন্ধু তারা যারা নায়েবে নবী। ওলি আল্লাহদের উপরে হলো শহীদরা। কারা? শহীদ। শহীদের মাকাম আউলিয়াদের থেকে অনেক বড়। আউলিয়াদের হিসাব হবে, শহীদদের হিসাব হবে না। আর শহীদদের অনেক উপরে আলেমরা। আল্লাহ আল্লাহ। মাদ্রাসায় 2 সবক পড়লে আলেম হয় না। আলেম তিনি, নায়েবে নবী যিনি। আলেম তিনি, নায়েবে রাসূল যিনি। আলেমের মাকাম অনেক উপরে। আল্লাহ জি। আলেমের সাথে কোনো তুলনা নাই। শহীদকে যদি আলেমের সাথে তুলনা করো তো সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হইল দামি মানুষের নিচে নামাই দিলা। যার দাম বেশি তারে যদি নিচে নামান, কাজটা ঠিক করছেন না বেঠিক? এটার নাম জুলুম। বস্তু যেখানে রাখা দরকার ওইখানে রাখলেন না, অন্য জায়গায় রাখছেন, এটার নাম অত্যাচার। টুপি কোথায় দেয়? পায়ে না মাথায়? আমি খুইলা থুয়ে দিলাম এখানে, এটা দেখানোর লেগ করছি, এটা জুলুম, এটা অত্যাচার, এটা বেয়াদবি। টুপির জায়গা মাথায়, এটা মাথায় দাও। অতএব কেউ যদি বলে ফেলে আর আলেম কি, ওলি এনে আসো, তাহলে তুমি জুলুম করলা, অত্যাচার করলা, তুমি একজন জালেম, তুমি একজন স্বৈরাচার। কারণ যার মাকাম উপরে তারে নিচে নামাই দিছ, আর যার মাকাম নিচে তারে উপরে তুলে দিছ। অতএব বেলায়েতের মাকাম ওলামাদের শানের কাছে কিছুই না। তো বলতেছিলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তলব শুরু হয়ে গেছে। আর আসে না কেন? আমাকে কতটুকু পড়ায় দিয়ে গেল, আর পড়াইতে আসে না কেন? এই তলব যার মধ্যে আছে সে তালেবে এলেম। যে তালেবে এলেম তার দাম আলেমের তো বেশি। যে ব্যক্তি তালেবে এলেম তার দাম আলেমের চেয়েও বেশি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো যে কোরআন শিখে। কোরআন শিখে কি উস্তাদে না ছাত্রে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পরে 2 নম্বরে হলো যায় শিখায়, 1 নম্বরে হলো যায় শিখে। তাহলে ছাত্রের মাকাম উস্তাদের চেয়ে বড়। কারণ যে উস্তাদ হয়েছে তার হিসাব আছে, যে ছাত্র তার হিসাব নেই। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু তরিকান ইলাল জান্নাতি, রাওয়াহুল বুখারী। তালেবে ইলম এই তলব করা অবস্থায় ইলম শিখার হালতে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তারে আসানে জান্নাতে দিয়ে দেবে। কিন্তু আলেমের ক্ষেত্রে এই কথা বলা হয় নাই। আলেমের ক্ষেত্রে বলা হয়েছে প্রত্যেকটা
আলেমকে পা সরাইবার সুযোগ দিবে না। তোমার এলেমের হিসাব দিয়ে যাও, ওই অনুপাতে আমল করছো নি। আল্লাহু আকবার। জি, তবে যারা সত্যিকারে আলেম, যারা নায়েবে নবী, যারা নায়েবে রসুল, তারা তো অনেক উপরের মানুষ। নবীদের পরেই তাদের সাথে। এই জন্য হাদিস শরীফে আছে, কাল কিয়ামতের মাঠে কে সুপারিশ করবে? প্রথম সুপারিশ করবে নবীরা, তারপরে আলেমরা, তারপরে শহীদরা। ওলির কথা আইসুই না। আজও যদি একটা হাদিস পাই না সুপারিশের কোন হাদিসের মধ্যে, কিতাবুস শাফাআতের মধ্যে। শাফাআতের যত হাদিস পড়লাম, কোন হাদিসের মধ্যে বেলায়েতের কথা লেখাই নেই যে কোনো ওলি সুপারিশ করতে পারবে। সুপারিশ করতে পারবে তিন দল মানুষ। এক নম্বরে নবীরা, দুই নম্বরে আলেমরা, তিন নম্বরে শহীদরা। ওলির কথা আসেই নেই। জি, এই জন্যই বলছে বেলায়েতের যে মাকামটা, এটা একেবারে নিচের মাকাম। কমাস কম দুনিয়া থেকে যাইবার আগে ওলি হয়ে যাও। যদি শহীদ নাও হইতে পারো, কমাস কম ওলি হয়ে যাও। যদি আলেম নাও হইতে পারো, কমাস কম ওলি আল্লাহ হয়ে যাও, আল্লাহর বন্ধু হয়ে যাও। নাইলে কিন্তু তুমি ছুটি পেতে না, না হলে তুমি কিন্তু রেহাই পেতে না, তুমি কিন্তু মুক্তি পেতে না, শান্তি পেতে না। আল্লাহর ওলি হয়ে যাইও। এটা একবারে নিচের মাকাম, ভালো করে মনে রাখবেন। এলেম খুব দরকারি জিনিস রে ভাই। কারণ কেবে এলমে নাতাওয়া খোদা রাশেনাখ, এলেম ছাড়া তুমি খোদা পাইতাও না, বুঝদাও না। ফেস লাগাই তার বা ফেস এলেম ছাড়া। এই জন্য তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। এলেম তলব করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। হা, তুমি ফকিরি করো, তুমি দরবেশি করো, তুমি এই করো, তুমি সেই করো, এলেম শিখছো নি? এলেম শিখছো নি? এলেম তো ফরজ ছিল। আরে এলেম তো শুধু হাদিস দ্বারা ফরজ না, কোরআনেও বলছে প্রথম ওহী, প্রথম সবক। রাসূলুল্লাহকে প্রথম যেই সবক পড়াইছে কি হুকুম? ইকরা, ও মুহাম্মদ পড়ো। তাহলে কি শুধু মুহাম্মদই পড়বে না, মুহাম্মদের উম্মতও পড়বে? জি। তাইলে তুমি কি করবা, কি হইবা, ওইটা পরে আগে পড়ো। এই জন্যই এই লাইনটা শোনাইলাম, কেবে এলমে নাতাওয়া খোদা রাশেনাখ। তুমি এলেম ছাড়া খোদা পাইবা না, পাইবা না, পাইবা না। কারণ আল এলমু কান্তারাতুন, এলেম হলো সেতু বন্দার আল্লাহর মাঝখানে। বলেন তো, এলেম যদি না থাকে সেতু নাই। সেতু না থাকলে তুমি পারি দিবে কি দিয়া? আল্লাহু আকবার। কদ আফলাহাল মুমিনুন। মুমিনরা বিজয় অর্জন করে ফেলেছে। অর্থাৎ যে মুমিন হইতে পারছে তার বিজয় নিশ্চিত, তার কামিয়াবি নিশ্চিত। এবার একটু বুঝেন কামিয়াবি কি জিনিস। কামিয়াবির সংজ্ঞা হলো যা চাইছি তা পাইছি। আল্লাহু আকবার, একবার গন্না। যা চাইছি তা পাইছি, তার নাম কামিয়াবি। এবার একটু বুঝেন, যা চাইছেন তা পাইছেননি। এই জন্যই বুজুর্গরা কান্তাছে।
চোখের পানি শুকায় না, কারণ যারে চাইছি তারে পাইছি না। দিনেও কান্দে, রাইতেও কান্দে, আর হরহম আশা দিলের থেকে আহাজারি আহাজারি। ওহো আহা, এই ওহো আহাদে কেড়ে করে তোমরা মনে করো মনে ব্যথা পাইছে। হ, ব্যথাই পাইছে। ভাবে চাইলাম যারে, আমি পাইলাম না তারে। যা চাইছ তা যদি পাও, এটার নাম হলো কামিয়াবি, এটার নাম ফালাহ। এখন আমগো তো চাওয়াও ঠিক নেই। চাইমু কি আর চাইলাম কি, দেখমু কি আর দেখলাম কি, বলমু কি আর বললাম কি, যাব কোথায় আর গেলাম, যাব মানে যাওয়ার কথা, যাইব কোথায় আর যাইলাম কোথায়, শুনবো কি আর শুনলাম কি? বলেন তো, এই যে আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ করে বানাইলো, কুত্তা বানাইলো না, শুকর বানাইলো না, কিঞ্জির বানাইলো না, অভিশপ্ত শয়তান বানাইলো না, মানুষ বানাইলো। আমার জীবনের, আপনার জীবনের চাওয়া কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আপনার জীবনের চাওয়া কি? আল্লাহ আল্লাহ। সব পাইছো, আল্লাহ পাইছো না, তোমার জীবন নিষ্ফল। কিচ্ছু পাইছো না, আল্লাহ পাইছো, তুমি সফল। আসলে যে মানুষটা আল্লাহ পাইছে তার কিছু পাওয়া বাকি রয়েছে? তার কিচ্ছু পাওয়া বাকি নাই, তার কিচ্ছু পাওয়া বাকি নাই, তার কিচ্ছু পাওয়া বাকি নাই। যে মানুষ আল্লাহ পাইছে তার পাওয়ার আর বাকি নেই। যদিও জাহিরি নজরে দেখবা, বাহ্যিক নজরে দেখবা, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, এই নাই, সেই নাই, খাওয়ান নাই, খোরাক নাই, এর থেকে জিগে 11 দেখো এই যে কি শান্তিতে আছে, কি পাইছে। আর যে আল্লাহ পাইছে না, বাড়ি আছে, ঘর আছে, জায়গা আছে, জমি আছে, সম্পদ আছে, সম্পত্তি আছে, জমিও আছে, জমাও আছে, সোনা দানা গয়নাগাটি সব আছে, গিয়ে দেখো ওর কি একটা জানি মঙ্গা অন্তরায় কলিজার মধ্যে বাস করে। মঙ্গা বুঝেন? অভাব। ওর চেহারা দেখলে কেন জানি পেরেশান পেরেশান মনে হয়, হয়রান মনে হয়। কিও ভাই আপনি এমনি হাঁটতেছেন কেন? ভাই মনটা ভালো না। কেন? আপনার তো 10 তলা বিল্ডিং, আপনার তো বিশাল বড় ফ্যাক্টরি, আপনার তো বিশাল বড় পদ, আপনি তো এমপি মন্ত্রী, তা আপনার কেন মন ভালো না? আসল জিনিস পাইনি। আর আসল জিনিসটা কি ওইটা তারে তালিম দেওয়া হয়নি। তার বাবায় তারে তালিম দেয় নাই, তার মায় তারে তালিম দেয় নাই, তার মুরব্বী তারে তালিম দেয় নাই। তোর জীবনের মাকসুদ কি, তোর জীবনের মুরাদ কি, তোর জীবনের উদ্দেশ্য কি, তুই ভব সংসারে মাটির পৃথিবীতে কেন আইলি, এটা বলে নাই কোনোদিন বুঝাইয়া যে বাবা রে তুই তো দুনিয়াতে আইস আমার মাধ্যমে, এ টাকার লেগে না, বাড়ির লেগে না, ঘরের লেগে না, তোর মালিক রে বাবার লেগে। আহা, এই জন্য ইতিহাসে এটাই বলে আল্লাহওয়ালার ফলায় আল্লাহওয়ালা হয়েছে। যারা আল্লাহওয়ালা হয়েছে তাদের জীবন খুঁজে দেখেন, তাদের বাপ মা আল্লাহওয়ালা। সুরের ফলায় আল্লাহওয়ালা হয়েছে এই ইতিহাসে নাই। ডাকুর পোলায়, ডাকাতের পোলায় আল্লাহওয়ালা হয়েছে। জিনা করনেওয়ালা, মদ খানেওয়ালা, শরাব পিনেওয়ালা, তার পোলায় আল্লাহওয়ালা হয়েছে। ইতিহাসের নায়িকা। আমার জীবনে না হইলেও ধরেন 1000 আল্লাহর ওলিদের জিন্দিগি পড়ছে, একজনের বাপের ব্যাপারও রেকর্ড নাই তার বাবাই চুরি করছে একদিন।
জি হ্যাঁ, বাবার সব সন্তানই ভালো হবে এটা কোনো কথা না, কিন্তু যারা বালা হয়েছে তারা ভালো বাবার সন্তান। কারণ বাবাই শিখেছে, মাই শিখেছে, আল্লাহ ওয়ালা তারে শৈশবে বানাইতে হয়। শিশুকালে যারা তালিম দিছে, বাবারে টাকা না তো কি আল্লাহ, বাবারে বাড়ি না তো কি আল্লাহ, বাবারে সোনা দানা না কি আল্লাহ, বাবারে বল আর ব্যাট না কি আল্লাহ, বাবারে খেলার দুলা না তো কি আল্লাহ। এই জন্য মালিকে যেখানে বলছে আল্লাহর ইবাদত করো, ওইখানে বলছে তোমরা মা বাবার খেদমত করো। যে মানুষটা আল্লাহর ইবাদত করে তারে আবেদ বানাইছে গড়ায় তার বাবায় তার মায়। এই জন্য মালিকে বলে দিছে তুই তো আমার ইবাদত করবি, তোর মা বাবার খেদমত করিস। আল্লাহ কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয়ী, কামিয়াব, ফাজা ফাউজান আজিমা, মহা বিজয় অর্জন করে ফেলেছে। কারা? মুমিনরা। বাইরে জগতে অনেক আলেম আছে কিন্তু মুমিন না, এগুলা দুনিয়ার খাতার মধ্যে আলেম। এই কোরআনুল কারীম অনেক ইহুদিরাও পড়তেছে, খ্রিস্টানরা পড়তেছে, হিন্দুরা পড়তেছে, বৌদ্ধরা পড়তেছে। এটা গবেষণা করে করে তারা মানবতা শিখতেছে, গবেষণা করে করে জ্ঞান বিজ্ঞান শিখতেছে, কিন্তু তারা মুসলমান না, তারা মুমিন না। এই কিতাবটা পড়ে না এমন কোন জাতি নেই। শিক্ষিত জাতি যারা, শিক্ষিত জাতি যারা, হাইমার্কের শিক্ষিত যারা, ওরা এই কোরআন প্রত্যেক দিন পড়ে। কারণ ইয়ার চেয়ে জ্ঞানের কথা, গুণের কথা, ভালো কথা, সুন্দর কথা, বিজ্ঞানের কথা আর কোন বইয়ের লেখা নেই। দুনিয়ার শ্রেষ্ঠ বই এটা, এটা আমাদের মুখের কথা না। যারা ইহুদি তারা বলছে, যারা খ্রিস্টান তারা বলছে, যারা হিন্দু তারা বলছে, যারা বৌদ্ধ তারা বলছে, যারা জৈন তারা বলছে, আমরা বলিনি। ইয়ার চেয়ে জ্ঞানের কথা, যুক্তির কথা, সুন্দর কথা, ভালো কথা এবং কামিয়াবির কথা জগতের আর কোনো কিতাবে আর কোনো বইয়ে লেখা নেই। এবং দুনিয়ার সমস্ত বইয়ের যত লেখা আছে ভালো করে গবেষণা করলে ভুলবার হয়, কিন্তু আল্লাহর কিতাব কুরআনুল কারীমের কোন আয়াতের আজ পর্যন্ত কেউ ভুল করতে পারে নাই, কেউ পারছে না। এই 1400 বছর ধরে চেষ্টা চলছে, পারেনি, আর পারবেও না, সম্ভব না। আল্লাহু আকবার। কদ আফলাহাল মুমিনুন, মহাবিজয় কাদের? মুমিনদের। নাকি মন্ত্রীদের, এমপিদের? দুনিয়ার যত 200 রাষ্ট্র আছে, 200 রাষ্ট্রের 200 প্রেসিডেন্ট আছে, মহাবিজয় তাদের না, মহাবিজয় মুমিনদের। আল্লাহ এখানে আলেমও বলে নাই, আল্লাহ এখানে শহীদও বলে নাই, আল্লাহ এখানে ওলিও বলে নাই। আল্লাহু আকবার। কি বলছে? মুমিন। বুঝাই গেল মুমিনে আলেমের উপরে, বুঝাই গেল শহীদে মুমিনের নিচে, মুমিনে আলেমের উপরে, শহীদের উপরে, ওলি আল্লাহর উপরে। যে কামেল মুমিন সে সবার উপরে, সবার উপরে, সবার উপরে। আর নয়তো আল্লাহ বলতো কদ আফলাহা ওয়ালিউন, যে বিজয় তো অর্জন করছে আমার ওলি যারা। বাইরে সামনে আল্লাহর কিতাব, ফাও সাও কোনো কথা না, মুখস্থ কোনো কথা না।
গাজী আর কালুর পুতি না। আল্লাহু আকবার। যেই কিতাব পড়তে পড়তে মানুষ মুখস্থ করে ফেলে, যেই কিতাবের লক্ষ লক্ষ না মিয়া কোটি কোটি হাফেজ আছে, তুমি না পড়লে কি হবে? তোমার কপাল তো পোড়া। এই জন্য তুমিও কিতাব পড়ো না, তোমার সংসারের সদস্যরাও পড়ে না, এবং পড়ার জন্য কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই, কোনো পরিকল্পনাও নাই। 4.5 কোটি হাফেজ আছে। কয় কোটি? 4.5 কোটি। যারা হাফেজের মতন হাফেজ, যারা এক খাড়ায় একবার দাঁড়াইয়া 30 পারা পইরা পরে বইব, এমন হাফেজের সংখ্যা 4.5 কোটি। আর 5 পারা, 10 পারা, 15 পারা, 20 পারা, 25 পারা, 22 পারা, 30 পারা, 29 পারা, হ্যাঁ পইরা বুঝলে লাইছে অগণিত। এমন মোমেন আছে যে কমাস কম সূরা ফাতিহা পারে না। আমার মনে হয় না, হয়তো ভুল হবে, কিন্তু পারে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ পারে না এমন কোন মুসলমান আছে? এই একটা কিতাব দুনিয়ার সমস্ত মুসলমানের বেশার কম মুখস্থ পারে। অন্য ধর্মের মানুষের জিগে দেখা, ওই তোর কিতাবের একটু হুহারা হইরা বোন আছে রে, তোর বেলা আমি কোনো পণ্ডিত? আর আমগো পণ্ডিত চণ্ডিত নাই, রিক্সাওয়ালাও পারে, ভ্যান গাড়িওয়ালায় পারে, ঠেলা গাড়িওয়ালায় পারে, ড্রাইভারে পারে, সবাই পারে। একবারে যায় বাড়ি পরিষ্কার করে, শহর পরিষ্কার করে, সুইপার সেও পারে। এই কিতাবের মধ্যে আল্লাহ বলেন কদ আফলাহা আল মুমিনুন, বিজয় অর্জন করে ফেলছে মুমিনরা। ভালো করে বুঝেন, আল্লাহ কয় নাই বিজয় অর্জন করছে আলেমরা। কত আলেম জাহান্নামে যাইব? দেড় আলেম জাহান্নামে যাবে, অগণিত আলেম জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। অগণিত শহীদ জাহান্নামে যাবে, অগণিত। বহুত বুজুর্গ জাহান্নামে চলে যাবে, একমাত্র মুমিন এই জান্নাতে যাবে। এখানে মুমিনের দ্বারা মুমিনে কামেল মুরাদ। আল মতলুক ইযা উতলিকা, হুজুর আপনি কি আলেম? কওমি না, মাশাআল্লাহ। আল মতলুক ইযা উতলিকা ইউরাদু বিহি আল ফরদুল কামেল। আল্লাহ এখানে মুমিন শব্দ মতলক ব্যবহার করছে, মুকাইয়াদ করে নাই। এর মানে মুমিনে কামেল। যে মুমিনে কামেল, পরিপূর্ণ মুমিন, সে বিজয়ী। এই জন্য ভাই মুমিন হওয়ার চেষ্টা করেন। যদি বিজয়ের দরকার থাকে, যদি ফালাহের দরকার থাকে, যদি কামিয়াবির দরকার থাকে, যদি মনে করেন যে না আমি জীবনে বিজয় অর্জন করতে চাই, তো মুমিন হয়ে যান। আল্লাহ মুমিন হইবেন কি দিয়া? সর্বপ্রথম শুরু করতে হবে এলেম দিয়া। যদি এলেমের দরকার না হইতো, সর্বপ্রথম ওহী এই নাজিল হয় না, মুহাম্মদ তুমি পড়ো। কেউ এইটা কয় নাই মুহাম্মদ তুমি নামাজ পড়ো, রোজা থাকো, হজ করো, যাকাত দাও, দাওয়াত দাও, তাবলীগ করো, হ্যাঁ জিকির করো, ফিকির করো, মুরাকাবা করো, মুশাহাদা করো। কোনো হুকুম না, হুকুম আসছে ইকরা, তুমি পড়ো। এই জন্য একজন মানুষ যদি মনে করে মুমিনে কামেল হবে, পড়া ছাড়া, লেখাপড়া ছাড়া মুমিনে কামেল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। মুমিনে কামেল হওয়ার কোনো পথ নাই, কোনো রাস্তা নাই বেগাইরে এলেম, এলেম ছাড়া। আর এলেম তোমার কাছে আসবে না লেখাপড়া ছাড়া। আর লেখাপড়া করলেও এলেম আসে না, এলেম আসে তলবের দ্বারা, পিপাসার দ্বারা। আল্লাহ যে সমস্ত ব্যক্তিরা বলছে वो तुमसे हम क्या करेंगे, माद्रासा है वो तो नापना,
मरेंगे हम किताबों पर वर्क होगे काफन अपना बारी दिए की करूँ वतन से हम किया करेंगे माद्रासा है वतन अपना माद्रासे हमारा আসল বাড়ি কি পিপাসা পড়তে পড়তে মইরা যামু যদি কাপনের কাপড় না থাকে আমার কিতাবের পাতা ছিঁড়া গুইরে আমার মাটি দিয়ে দিয়ে এগো পিপাসা ছিল ওগো তলে তলব ছিল তাদের নাম তালেবে এলেম তো বলতেছিলাম রসুলের কাছে ওহি আয়েশা বন্ধ হয়ে গেছে রসুল তো পিপাসা আর আসে না কেন এত সুন্দর পড়া আমাকে পড়াইতে শুধু এইটুকুই তো মনে আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক রসুল এইটুকুই পড়ে আর কান্দে পড়ে আর কান্দে আল্লাহু আকবার পড়ে আর কান্দে পড়ে আর কান্দে পড়ে আর কান্দে হ্যাঁ এক সময় অদর্শ হয়ে গেলেন আর কেন আসে না এই পড়ান পড়াইতে আমাকে তাই তিনি মক্কার এক উঁচা পাহাড়ের উপরে উঠলেন বুখারী শরীফের হাদিস ওইখানে ওইটা মাথাটা নিচু করছেন চাপ দিয়ে ওইখান থেকে পইরা গড়ায়া গড়ায়া আত্মহত্যা করবেন এমন সব বলো থামো চাই দেখো ওই রূপ যে রূপ প্রথম দিন দেখছে থামো আসছি দেখার সাথে সাথে আবার ভয় পেয়েছে এটা কি আজব কথা যারে দেখার লাগে যারে পাওয়ার লাগে তুমি মরতাছ হ্যাঁ দেখতে আবার কাদরাইছো এখানে রহস্য আছে এমনই প্রেম প্রেমের মানুষ দেখলে কারো শরীর স্থির থাকে না অস্থির হয়ে যায় যারা প্রেম করছেন হ্যাঁ বুঝেন যাই প্রেম করছে না হ্যাঁ বুঝে না ভালোবাসার মানুষ দেখলে কেউ স্থির থাকতে পারে না সে অস্থির হয়ে যায় সে দুর্বল হয়ে যায় সে কাবু হয়ে যায় সে তার শরীর কাঁপে তার কলজে কাঁপে তার হার্ট বিট বেড়ে যায় যারে পাইবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আত্মহত্যা করতে গেছে সে আসছে এখন ভয় পেয়েছে ডরের চোটে কোন মতে মা খাদিজার কাছে আইসা আজকেও বলতেছে এরকম আরেকদিন বলছে খাদিজা আমি বাঁচতাম না ওই দিন তো কয় লাইন পড়ায়া জিবরিল গেছে গা আজকার যায় নাই পিছে পিছে আইছে রাসূলুল্লাহ ঘরে গিয়ে খাদিজাকে বলে নাই মাথায় পানি দাও লেপ তো সুখ যা আছে কম্বল টম্বল দেও জড়াইয়া পড়ছে অল্প সময়ের মধ্যে এই যে ভয় পেলে তো জড়াই ভয়ের চোটে জ্বর উঠছে শরীরের মধ্যে মাস রসুল চাদর বা কম্বল পা থেকে মাথা পর্যন্ত ডেকে দিলেন জিবরিল দুয়ারে দাঁড়ায় বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও কামলিওয়ালা ও কম্বলওয়ালা ও চাদরওয়ালা উঠো ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির উঠো উঠো আর শুয়ে থাকার বেলা নাই আজ থেকে তোমার দায়িত্ব হলো নাজারত করা মানুষকে ভয় দেখানো কিসের ভয় জাহান্নামের ভয় দেখাও কোরআনে কয় জাহান্নামের ভয় দেখাও আমগো সমাজে একদল মানুষ আছে আমরা জাহান্নাম ভয় পাই না জান্নাতের আশা করি না শুনছেন এরকম কথা কোনোদিন এমন পাকনা কথার লোক আছে না নাই অথচ আল্লাহ রসুলকে বলছে রসুল গো ডর দেখান কম ফাআনজির কি বুঝুর আনজির নাজারত থেকে আপনি ভয় দেখান এটা বলে নাই আপনি সুসংবাদ দেন আমার জালালিয়তের ভয় দেখান আমার জাহান্নামের ভয় দেখান আমার কুদরতের শক্তির ভয় দেখান আমি যে কি করতে পারি আর কেমনে পাকনামি করে কইলায় আমরা মাস্তান মানুষ আশেক ফকির আমগো জান্নাতের ডর নাই বা বেহেশতেরও আশা নাই হ্যাঁ কাফের 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 যায় না কইব হ্যাঁ ও কাফের এর বলে জান্নাতেরও আশা নাই
জাহান্নামেরও ডর নাই। অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কাঁপতেন। হাদিসের এবারতে আছে কুরবুজা হয়ে যেত। কুরবুজা একটা বসা। কি বসা? আগে আত্তাহিয়াতুর সুরতে বইয়া ফেটটা রানের মধ্যে ঠেকায় দিয়া মুখটা চেহারাটা মাটির মধ্যে লাগাই দেওয়ার নাম কুরবুজা। আপনি বইয়ে দেখেন সে কিরম লাগে। আল্লাহর রাসূল কুরবুজা হয়ে যেত। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, রাসূল আপনি এইভাবে বসছেন কেন? আমার ভয় লাগতেছে। কিসের ভয়? আল্লাহ পাকের জালালিয়তের ভয়, কিয়ামতের মাঠের ভয়, জাহান্নামের ভয়। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন ইমামুল মুরসালিন তিনি জাহান্নামের ভয়ে কাঁপে। আর ওই বাংলার জমিনে বয়ে থেকে কয় জাহান্নাম ডরাইও না আর জান্নাতের আশা করিও না। ওই কত বড় কাপ্তান, আসলে কাপ্তান না কাফের। হুয়া কাফের। হ্যাঁ বলে জান্নাতের আশা করেও না, জাহান্নাম ডরায়ও না। আসল রূপ ধরে লেছেন, আসলে বিশ্বাসই করে না। আরে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, আমি যা দেখি যদি তোমরা তা দেখতা তাইলে কোনোদিন সহবাস করা তোমাদের দ্বারা সম্ভব হতো না, সম্ভব হতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডরাইছে, কিন্তু এই জমিনের কিছু বন্দা আছে আল্লাহর নামদারি বন্দা, ওরা বলে ডরাই না, জাহান্নামকে ডরাই না আর জান্নাতের আশা করি না। কি আশা করো তুমি? উত্তর দাও, কি চাও? হ্যাঁ কইবই দুই আল্লাহ চাই, এটা ছাড়া আর কিছু কইতে পারবো? আল্লাহরে দেখার আর পাওয়ার জায়গা একটু, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহকে যে পাইতে চায় তার কোথায় যেতে হবে? জান্নাতে যাইতে হবে। আল্লাহ কথা দিছে বন্দারে তোর সাথে আমি সাক্ষাৎ করবো জান্নাতে। তাহলে তুমি জান্নাত চাও না, এর মানে তুমি আল্লাহ চাও না। জান্নাত না চাওয়ার মানে কি? আল্লাহ না চাওয়া। হ্যাঁ সে আল্লাহ চায় না, আর তুই আল্লাহ চাবি কেমনে? তুই কোনো আল্লাহ বিশ্বাস করছো? তার বিশ্বাস হয় না, তার ইমানে আসে নাই। আল্লাহ রসুল শিখিয়ে দিছে, তোমরা বলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হ্যাঁ মাগরিবের নামাজের পরে 3 বার পড়ো, আল্লাহ তোমার আগুন থেকে আমার বাঁচাই দিও। রাসূলুল্লাহ এ আমল করছে, আর কেমনে ওই কয় জাহান্নাম ডরাই না। আচ্ছা তাইলে এই রাসূলুল্লাহতে বড় না? যে জাহান্নাম রে ডরায় না, হ্যাঁ রাসূলুল্লাহতে বড় না? আর রাসূলুল্লাহতে বড় শুধু আল্লাহ। তো হ্যাঁ আল্লাহ। আর এমনি যুক্তির ঘরে আসেন, যুক্তি কিন্তু সবাই মানে। রাসূলুল্লাহ পর্যন্ত জাহান্নামকে ডরায়, ওই ডরায় না। ওই কয় জাহান্নামকে ভয় পাই না, জান্নাতের আশা করি না। রাসূলুল্লাহ বলে আমি জান্নাতের আশা করি। এমনকি শিখাই দিছে উম্মতকে, উম্মত রে তোরা না আমার লাগে দোয়া করিস, আল্লাহ যে জান্নাতের সর্বোচ্চ মাকামটা আমারে দেয়। হুজুর আজানের পরে যে দোয়াটা পড়ি, এই দোয়াটার মধ্যে আছে কি জানি দোয়াটা? দাওয়াতি তাম্মা আসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওসিলাতা। এই যে আতি, আয় আল্লাহ দিয়া দাও মুহাম্মদকে। কি দিত? ওসিলা। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা, রাসূল ওসিলা কি জিনিস? রাসূল বলছেন জান্নাতের সর্বোচ্চ একবারে দামি এক সম্মানের জায়গাটার নাম হলো ওসিলা। তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মাকামটা, সবচেয়ে দামি আসনটা আমারে যেন দেয়, ওসিলাটা যেন আমারে দেয়। আল্লাহু আকবার। নবী নবী হইয়া, হাবিবুল্লাহ হইয়া
রসুলের রসুল হইয়া, হাবিবুল্লাহ হইয়া তিনি জান্নাতের প্রত্যাশা কইরা উম্মতকে শিখাইয়া দিয়ে গেছে, ও আমার কোটি কোটি উম্মত, তোরা সত্যি মিলিয়া দোয়া করিস আল্লাহ যেন আমাকে জান্নাতের সেই উচ্চ মাকামটা দান করে। আর ওই কয় জান্নাতের আশা করি না। ওই মুসলমান রয়েছে, কদ আফলাহাল মুমিনুন। আরে মেয়ে সাহাবারা জান্নাতের আশা করছে, বুঝা গেল তুমি সাহাবাদের তো বড়, তুমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তো বড়। যেহেতু নবী আলাইহিস সালাম নিজে জান্নাত চাইছে, উম্মতকে বইলা গেছে, উম্মত রে তোরা আমার লেগে দোয়া করিস আল্লাহ সে আমার জান্নাতের একবারে ভালো জায়গাটা দেয়। তো যাই বলতাছে আমার জান্নাতের দরকার নাই, জান্নাত চাই না, জান্নাতের আশা করি না, রাসূলের তো বড় না। হ্যাঁ, লা ইউমকিনু সানা কামা কানা হকুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। খোদার পরে সবচেয়ে বুজুর্গ, সবচেয়ে ইজ্জতের পার্সন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে দামি আর কেউ নাই আল্লাহকে ছাড়া। তাইলে মুহাম্মদে জান্নাত চায় এবং জাহান্নাম থেকে মুক্তি পানা চায়, আর সে জান্নাতের আশা করে না, জাহান্নাম থেকে, জাহান্নামকে ভয় পায় না, সে রাসূলের বড় না? আর রাসূলের বড় কি? আল্লাহ। হে আল্লাহ এলাহিয়তের দাবি করতেছে। এটা একমাত্র আল্লাহই বলতে পারে আমি জাহান্নামকে ভয় পাই না, আমি জান্নাতের আশা করি না, কারণ তিনি জাহান্নাম বানাইছে, তিনি জান্নাত বানাইছে। আল্লাহু আকবার। এলেম না থাকলে কি দশা হয়। কথাগুলো শুনতে কিন্তু খুব মজাদার, হ্যাঁ খুব মজাদার, কি স্বাদ, কি সাইটটা সাইটটা খাইতেছে মজা। ও আরে বাবারে কত বড় বুজুর্গ, জাহান্নামের ডরায় না, জান্নাতের আশা করে না। বিশাল বড় বুজুর্গগুলো শুনতে কিন্তু খুব ভালো শোনা গেছে। আসলে তাহকিক করলাম এখন আপনাদেরকে নিয়ে, একটু ব্যাখ্যা করলাম আপনাদেরকে নিয়ে। ব্যাখ্যা করার পরে বাইরে হয়েছে হ্যাঁ রাসূলের তো বড়, এর মানে হ্যাঁ উলুহিয়তের দাবি করছে সে আল্লাহ। এই জন্যই তো বলছে ইকরা, পড়। এই জন্যই তো বলছে তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। এলেম তলব করা ফরজ, এলেম তলব করা ফরজ, এলেম তলব করা ফরজ। তো তুই নামাজ ফরজ, আগে এলেম শিখ গেল। রোজা করবি, হজ করবি, জাকাত করবি, এই করবি সেই করবি, হ্যাঁ আসমান দা উড়বি, বাতাস দা ঘুরবি, সাগরের তলে গিয়ে ডুব দে, এক সপ্তাহ শুয়ে থাকবি, যাইবে করবি, পরে করিস আগে ফিরেল। আল্লাহ সাগরের নিচে ডুব দিয়ে এক সপ্তাহ থাকলে যদি বুজুর্গ হইতো, তো কত মাছ আজকে 2 বছর 10 বছর ধরে সাগরের তলে থাকে, ওই বিশাল বড় বুজুর্গ। এগুলা কোনো বুজুর্গই না। এই যে আমেরিকার এক বিজ্ঞানী 2023 সাল 24 সাল না, 2023 সালে 6 মাস সাগরের তলে দেখিয়েছে। এখন সে প্ল্যান করতেছে আবার যাবে 1 বছরের জন্য। জাপান মাটির নিচে একটা বাড়ি বানাইছে, বাড়ি ভাড়া দেয় ওইখানে সাগরের তলে। তো এগুলো তো কোনো বুজুর্গি না, বুজুর্গি হলো মালিকের হুকুম মানা। আমরা বন্দা বন্দিগি করা, আমরা গোলাম গোলামি করা, আমরা আল্লাহর ফরমা বরদারি করা, এটি আমগো বুজুর্গি, এটি আমাদের কামিয়াবি, এটি আমাদের ফালাহ। এই জন্য যার তার কথা শোনার পরে না লইয়েন না, একটু যাচাই করবেন। কি দিয়া? কোরআন দিয়া। কোন ব্যক্তির দিয়া যাচাই করেও পারতেন না, কারণ এখন সব দলের একটাই কথা, সব বাদামি হোক। আচ্ছা এই পর্যন্ত কোন দলে কইছে ভাইও আমার লগে এর নাও, আমি একজন না হক মানুষ কইছে? দেখা হয়েছে আপনার লগে? কোন মাওলানা, মুন্সি, মৌলবী, পীর, বুজুর্গ, দরবেশ, আলী, অলি, আবদাল, গাউস, কুতুব যারা আছে কেউ কইছে নেই পর্যন্ত যে দেখ রে ভাই আমার লগে আইস না, আমি নিজে এক বন্ডা, আইলে কিন্তু মরে যাবি,
জাহান্নামও যাবে, এরকম কথা কইছে? আল্লাহ কইছে। যারা কামেলিন তারা কইছে আইস না বললাম পিডামু। মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে, হুজুর আমার মুরিদ করেন। আমি তো মুরিদ করি নেব। না হুজুর করেন। কাও আমি ফারি নেই গেলা। অথচ কার খলিফা? হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির খলিফা। আমি গেলে পারি না। হুজুর করুন লাগবো? কয় না, তুমি কইলি হইতো না। বেড়াই গেছে গা, যাক হুজুরও বইলে গেছে গা। 6 মাস 9 মাস পরে এই মেয়ে আগে করলে মিষ্টি বেচছে হাড়ি দেয়া। হাড়ি বুঝেন না? মাটির পাতিল দেয়া। অনেক প্যাকেট বাইরে হয়েছে, 1 পাতিল মিষ্টি নাকি হুজুর হাদিয়া। আচ্ছা হাদিয়া গেলে ঠিক আছে, খাই, তুমিও খাও, আইও তোমরাও খাও। আল্লাহ খাইয়া সারছে গেছে গা। কয়দিন পরে একে হুজুর মুরিদ করে। তোমার আগে কইছে আমি মুরিদ টরিদ করি না, এগুলা পারিও না, বুঝিও না। এগুলা পারে রশিদ আহমদ গঙ্গ হিসাব, এদের কাছে যাও। কার না হুজুর আপনি করেন? আও আমি করি না, কইছি না বারবার একটা কথা। কারণ না করলে আমার মিষ্টি দিয়ে রাত মানি কে লেগে মন নাই। গত সপ্তাহে মিষ্টি খাওয়াইছে ফেললে বইরা কহ মিষ্টি দিয়ে রাত। তুই তো আজব মানুষ রে। কহ মিষ্টি দেন না তো মুরিদ করে। আল্লাহ এই মাওলানা কাসেম সাহেবের জিন্দেগিতে একজন মানুষের মুরিদ করছে। আসলে বুঝছে ভাই নাসর বান্দা। আর নয়তো মাওলানা কাসেম যেই কারামতি জানে, মিষ্টি কয় ভাইলে রাখবো, দুনিয়া মিষ্টি বানাই লইব। বুঝছে যে হ্যাঁ আমার ভালোবাসে, এজন্য মুরিদ করে দিছে। এই একজনই। তো এরকম মানুষ কমই ভাইবেন যে আমি এগুলা পারি না, ও আমি বুঝি না, উমুকের কাছে যাও গা। সবার একটাই কথা, চাইও না হ্যাঁ আই আমগুলোকে চলো চলো আমাদের সাথে চলো। হ্যাঁ আমার হুজুরে হক্কানি রব্বানি মাহবুবে সুবহানি কাউসে পাক, আর বাকি দুনিয়ার সব নাপাক। কদ আফলাহাল মুমিনুন। কামিয়াব কারা হয়েছে? কি আদা মাদা মুমেন? ওই যে বলছি মুমেন শব্দটা এখানে মতলক রাখছে। আল মতলক ইদা উতলিকা ইউরাদু বিহি আল ফরদুল কামেল। এটার অর্থ আপনারা বুঝবেন না, আমি বুঝাইলে বুঝবেন। পরিপূর্ণ মুমেন যারা, ইমানের সকল সিফত, মুমেনের সকল সিফত যার মধ্যে আছে তারে বুঝাইছে। মুমিনের সকল সিফত যার মধ্যে আছে তার জন্য বিজয়, অন্য মানুষের জন্য বিজয় না। বিজয় কার জন্য? মুমিনে কামেলের জন্য। তো মুমিনে কামেলে নামাজ ছেড়ে দেয়, আর নামাজ পড়লো মনে একলা একলা পড়ে, তাইলে জান্নাতের আল্লাহু আকবার। আরে মিয়া দেখাই না নামাজ পড়েন কা? আপনি আল্লাহরে দেখানোর লেগে পড়েন। কারণ মানুষের দেখানোর নিয়তে পড়লে তো আপনি মুশরিক হয়ে গেছেন। যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছি সে কাফেরও না, সে মুশরিক। আর মুশরিকে চিরজাহান্নামী। কাফেরের একদিন না একদিন মুক্তি আছে, কিন্তু মুশরিকের কোনো মুক্তি নেই। তো হয়তো সত্য কথা হয়ে গেছে, দেখাই না নামাজ পড়ি না। যদি নিয়ত ঠিক থাকে তো হ্যাঁ ধন্যবাদ। নামাজ যা পড়বো আল্লাহকে দেখানোর জন্য পড়বো। তারপরে না দেখাই না নামাজ আছে, তাহাজ্জুদ কোনো দেখায় পরে রাতের অন্ধকার। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
তোমার ওই রাতের ইবাদতের জন্য কারো যেন কষ্ট না হয়। আওয়াজ করো না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল কোন সময় তাহাজ্জুদের জন্য ওইটা চলে যাইতেন, আমি টের পাইতাম না, দিশা পাইতাম না। আর তুই তো বেটা 6 মাসে একদিন উঠছত, উইটা হক্কর হক্কর কাইস লোডা রই বিছেরে পাইনা উজু কর মুখে দেয়া আই কই গো তাহাজ্জুদের সময়টা যাইতাছে গা, লোডাটা বিছেরে পাইনা, মানে বাড়ি ঘর আলগায় তুলছে, 2 সের ভাড়া পড়ছে, জানাই দিছে এই যে তাহাজ্জুদ পড়ে। আল্লাহ কদ আফলাহাল মুমিনুন, দুনিয়ার সমস্ত বিশেষজ্ঞরা বলছে। কি বিশেষজ্ঞ? যারা সঙ্গীত বিশেষজ্ঞ, যারা সারেগামা বিশেষজ্ঞ, যারা সারেগামা বুঝে। এই পৃথিবীর মধ্যে সারেগামা প্রথম আবিষ্কার করছে একজন আলেমে। আর এমনি সব মৌলবী আবিষ্কার। আল্লাহু আকবার। শরহে জামির শুরুতে একটা মুকাদ্দমা আছে, ওই মুকাদ্দমার মধ্যে লেখা আছে সারেগামা কে আবিষ্কার করছে। এটাকে বলা হয় ইলমে আরুজ, যেটা আমরা বলি সারেগামা। ওই বুজুর্গে সারেগামার রেওয়াজ করতেছে, সুর রেওয়াজ করতেছে, তাল রেওয়াজ করতেছে, লয় রেওয়াজ করতেছে। সারেগামা যারা রেওয়াজ করে আপনি কিচ্ছু বুঝতেন না। এই আলেম যখন সারেগামা রেওয়াজ করতেছে, আরুজ রেওয়াজ করতেছে, এই সঙ্গীতের সুর সর্বপ্রথম তিনি আবিষ্কার করে, একজন আলেমে হক্কানি। শরহে জামির শুরুতে লেখা আছে, ওর পোলায় ঢুকছে ঘরের মধ্যে, বাবা এরকম করে কেন? পোলারে দেখে বাপের কাম বাপে ওই চক্ষু বন্ধ করে ওর রেওয়াজ সে করে যাচ্ছে। পোলায় না চিকের দিয়ে বাইরে পাড়াপড়শি রে ডাইকাছে, আমার বাবাই পাগল হয়ে গেছে। কি হয়েছে আমার বাবাই? আমার বাবাই পাগল হয়ে গেছে, তোমরা দেখে যাও। পড়শিরা আইছে, ঠিক ওই বাইরে থেকে শোনা যায় কি গো, ইলে এত বড় আলিম এরকম করে গেলে সবাইকে, ওই হুজুর এরকম করতেছেন কেন? ভাই রে, একটা বিদ্যা নতুন আবিষ্কার করছে। কি বিদ্যা? এটাই সঙ্গীতের সুর। আমার এটা বলা কি উদ্দেশ্য, এই সমস্ত সঙ্গীত বিশেষজ্ঞ যারা, সঙ্গীতের উস্তাদ যারা, আলাউদ্দিন খার মতন উস্তাদ যারা, তারা ঘোষণা দিচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সঙ্গীত আল কোরআন। এই জন্য এটার সুরের ঝংকার যার কলিজায় বাজছে বাছাই দেওয়া না। এটার সুরের ঝংকার তোমার কলিজায় বাজে নাই, কারণ তুমি সারেগামা বুঝো না। এটা নাহলে পয়লা দেখো এটা কি করেছে। আল্লাহ পাক মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাই তিনি একটা কিতাবের মধ্যে লেখছেন, ফাজায়, হ্যাঁ কিতাবটার নাম মনে আসতেছে না, তেলাওয়াতে কোরআন না কি জানি, আমার কাছে আছে। ওইটার মধ্যে লেখছেন, আল্লাহ তো কোরআন নাজিল করছে মানুষের কলিজা ঠান্ডা করার জন্য। যখন তোমার কাছে অশান্তি লাগবে, ভালো লাগবে না, মেজাজ খারাপ লাগবে, সমস্ত সমস্যার সমাধান করার জন্যে তুমি এই কিতাবটা গুনগুনাইয়া পড়ো, মনটা শান্তি হয়েছে। এই মন শান্তি করার জন্য, দেমাগ শান্তি করার জন্য কোরআন নাজিল হয়েছে। তো ওই সমস্ত বিশেষজ্ঞরা বলছে যে কোরআন সর্বোচ্চ সঙ্গীত, ইয়ার চেয়ে সরেলা আর কোন কিতাব বা কোনো রচনা হতে পারে না। এত সুর, এই যে আমি একটু বললাম
আমার সুর নাই, যে গো আছে আর মানুষ মেরে দিয়ে গেছে। চিৎকারের চোটে, সুরের মূর্ছনায় মানুষ মরে গেছে। তা আমগো নসিবে হয় নাই কোরআন পড়ার মতন, আমাদের কপালে হয় নাই কোরআন পড়ার তৌফিক, আমাদের কপালে জুটলো না কোরআন বুঝতার, যে কোরআন বুঝবো, কোরআন পড়বো, জীবনটা কোরআনকে দিয়ে দেব, এটার সময় হয় নাই। যত সময় হয়েছে মাল, টাকা, পয়সা, জায়গা, জমি, বাড়ি, ঘর, ছেলে, মেয়ে। আরে মিয়া, ছেলেরে কিছু দিয়ে যাইতে হইব, এটা তুমি বেশি বুঝছো না আলেমরা বেশি বুঝছে। রাসূলুল্লাহ তার সন্তানদেরকে কি দিয়ে গেছে? কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, এক কথায় শেষ, কিচ্ছু না।